বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার জানিয়েছেন, এসএসসি ভবনের নিরাপত্তা ব্যবস্থায় থাকা পুলিশ কর্মীরা পর্যাপ্ত খাদ্য এবং পানীয় পাচ্ছে না। এই গরমে যা অত্যন্ত কষ্টকর। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা খাদ্য এবং পানীয় তুলে দিতে চাইলেন নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতে। তাদের দাবি, তারা অমানবিক নন, আর পুলিশরাও মানুষ। তাই মানুষ হিসাবে পুলিশের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের। গ্রহণ করুন স্যার, গ্রহণ করুন। অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে পুলিশদের যাতায়াত করতে দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না, জল খেতে দিচ্ছেন না, এখানে যারা এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে। না, এটা আমরা করবো না। হয়তো আমরা সারা রাত না খেয়েছিলাম, অসংখ্য শিক্ষিকা ছিলেন বলে কি হয়েছে, আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা বলতে পারি, কিন্তু সকালেই সেটা আমরা সংশোধন করে নিয়েছি। আমরা জল এবং ওষুধ সকালেই পাঠিয়েছি। তারপরেও আমাদের দাবি তো কাউকে খাওয়ার আটকে দেওয়া না, কাউকে অসুস্থ করা না। আমাদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, স্পট অযোগ্যদের সুপ্রিম কোর্টের রায় মেনে টার্মিনেট করা এবং আমাদের নিজের চাকরিতে সসম্মানে বহাল রাখা। এর মাঝখানে অন্তরায় কোনো কিছু হতে পারে না। আমরা মানবিক এবং তাই আমরা আমাদের নিজের টাকায় এই সমস্ত খাবার এনেছি, আমরা প্যাকেটিং এনেছি, কারণ আমরা একটা আশঙ্কাও করছি যদি এই খাবার খেয়ে অসুস্থ হয় আমাদের ঘাড়ে দোষ আসবে। তাই আমরা কোনো প্রসেস ফুড আনিনি। প্রসেস ফুড আমরা বলে দিয়েছি, আমরা অনুমতি দিয়েছি, আপনারা নিয়ে আসুন, আমাদের প্রতিনিধি যাবে। এবং আমরা কিন্তু চেয়ারম্যান স্যারকে বের হতে দেবো না। আমাদের দাবিতে আমরা আমরা সবাই একত্রিত, আমরা এখানে বসবো, কিন্তু আমরা কথা দিচ্ছি এর মাঝখানে আর কোনো কিছু অন্তরায় হবে না। সবার স্বাস্থ্য কোনো কিছু অন্তরায় হবে।